হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 8টা মতন। আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার 6:30 বেজে গেছে। আসলে বাড়িতে সবাই আছে, সবার সাথে কথা আড্ডা, আর রাতেবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 12:30 একটা মতো বেজে যায়। কারণ আমার শ্বশুরবাড়ির লোকজনেরা একটু রাত করে ঘুমায় আর কি। সাথে কিন্তু খাওয়া দাওয়াও কিন্তু 10টার পরে করে। সে কারণে সমস্ত গোছগাছ করে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু বাড়িতে লোকজন আছে সে কারণে আমার ঘরদুয়ারগুলো একটু অগোছালো হয়ে পড়ে, আর আমি কিন্তু ঠিক সময় মতন ঘরদুয়ার গুছিয়ে নিই। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা খেলাম মুড়ি, আম আর কাঁঠাল। বহুদিন পর কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম। বিশ্বাস করো, আগে একটা সময় আমি কাঁঠাল খেতে একদমই পছন্দ করতাম না, তবে এখন খেতে ভীষণ ভালোবাসি। আমার বাবার বাড়িতে অনেক কাঁঠাল গাছ, আম গাছ, সমস্ত ফলের গাছ আছে। তখন খেতে ইচ্ছে করতো না। আনারস গাছ আছে, সমস্ত কিছু আছে। সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে এমন কিছু পাওয়া যায় না। আর আমাদের যেহেতু বাবার বাড়িতে অনেক জায়গা আছে সে কারণে কিন্তু আমাদের অনেক রকমের কিন্তু শাক সবজি ফলমূলের গাছও আছে। আর সেই জিনিসগুলো আগে খেতাম না, আর এখন কিন্তু সেগুলো খেতে ভীষণ পছন্দ করি। কারণ বিয়ে হয়ে গেছে 5টা বছর, আর এই সমস্ত খাবারগুলো এখন কিন্তু আমি খেতে পারি না। যেহেতু বাবার বাড়ি অনেকটা দূরে, আম কাঁঠালের দিনও কিন্তু আমি যেতে পারি না, আর ওরাও কিন্তু নিয়ে আসতে পারে না। তবে আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা কিন্তু আম কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে। আর সকালবেলা কিন্তু ওরা আম মুড়ি কাঁঠাল এগুলো খায়। তো আমিও কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টে এটাই করলাম, তবে বেশ ভালো লাগলো, বহুদিন পর খেলাম। আর এদিকে আমার দেওর কিন্তু বেরিয়ে গেছে। আসলে আমার দেওর এখানে জায়গা কিনেছে, আর জায়গার বাউন্ডারির কাজ হচ্ছে, সাথে কিন্তু গেটও দিচ্ছে, মানে গেট লাগাবে আর কি। তো সে হতো আমার কিন্তু দেওর সকালবেলা খাওয়া দাওয়া করে ও কিন্তু ওর জায়গাতে বেরিয়ে পড়েছে। আমার দেওর চাকরি করে, তো সেহেতু ছুটিও ওর শেষ হয়ে গেছে, আর বেশি দিন নেই। তো আমার শ্বশুর শাশুড়ি মা সবাই চলে যাবে, এই যে কয়েকটা দিন আমাদের বাড়িতে আছে, তারপরে কিন্তু ওনারা চলে যাবেন। এবার কিন্তু ওরা এসেছে একদমই শর্ট টাইম নিয়ে। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে ছিল সেহেতু কিন্তু আমাদের এখানে বেশি দিন আর থাকতে পারলো না। আমার শাশুড়ি মার 5টা ছেলে। বুঝতে পারো 5টা ছেলের বাড়িতে যদি ওরা যদি 1 সপ্তাহ করেও থাকে তাহলে দেখো কতটা দিন কিন্তু ওরা থাকতে পারে। যাই হোক, ওনাদের তো আর আটকে রাখতে পারবো না, ওনাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। আর জানো তো ওনারা থাকলেন আমার ভীষণ সুবিধা হয়। যেরকম এই যে সকালবেলা আম, তারপরে সবজি কাটা সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মা কেটে সমস্ত কিন্তু কিছু গুছিয়ে রাখে। আর সেহেতু কিন্তু আমার রান্না করতেও কোনো রকম অসুবিধা হয় না। আর আজকে সকালবেলা কিন্তু মাছ নেওয়া হয়েছিল, ছোট মাছ। সে মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা বসে বসে কেটে দিচ্ছিল। আর দেখবে বাড়িতে বয়স্ক লোক থাকলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। যেরকম কিন্তু সবজি কাটা থেকে বাড়িঘরগুলোকে একটু দেখাশোনা করে রাখা, এ সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা। তবে এই যে ছোট ছোট মুহূর্তগুলো আমি ভীষণ পরিমাণে মিস করব। তবে কিছু করার নেই, আবার তো নিজের কাজগুলো নিজেকেই করতে হবে, তাই না? এদিকে আমার শাশুড়ি মা যেহেতু মাছগুলো কাটছিল, তো ভাবলাম চলো আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। এই ঘরে কিন্তু আমার দেওর আর শ্বশুরমশাই রাতেবেলা থাকে। তো এই ঘরটা কিন্তু এখন আমি গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তবে ওকে কিন্তু নিয়ে আসার টাইমও হয়ে যাবে। তার আগে আমি চেষ্টা করছি যতটুকু কাজ এগিয়ে রাখা যায়। তো এই যে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমি সব সময় গুছিয়ে যে কোনো কিছু রাখতে ভীষণ পছন্দ করি। যদিও বা আমার সে কাজগুলো করতে একটু দেরি হলেও কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না। তবে আমার ঘরের এই যে প্রত্যেকটা জায়গা সবসময় পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি। এই যে প্রত্যেকটা দিন আমার সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার স্কুল আছে, ওর বাবা যেহেতু বাড়িতে থাকে না, আমাকে কিন্তু ঘরে বাইরে সবটা দৌড়াদৌড়ি করতে হয়। আর তারপরে সংসারের তো অনেক কাজ আছে,
সেগুলোও করতে হয়। সত্যি কথা বলতে মনের ইচ্ছা যদি থাকে না, তাহলে দেখবে অনেক কাজে কিন্তু করা যায়। সত্যি কথা বলতে নিজের ইচ্ছের উপরে কিন্তু কোনো কিছুই করা যায় না। যদি ইচ্ছে থাকে আমরা সমস্ত কাজ কিন্তু নিজের মতন করেও করতে পারি। তবে জানো তো, ইচ্ছে আর কিন্তু কিছু ভালো অভ্যাসের মাধ্যমেও কিন্তু আমরা প্রত্যেকটা দিন একটু একটু করে ঘরবাড়ি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। কারণ দেখবে ঘরবাড়ি গুছিয়ে রাখলে একটা মানসিক শান্তি পাওয়া যায়। তোমার বাড়িটা যেমনই হোক না কেন, আর সমস্ত জায়গাটা যদি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে, তখন অনেকটা ভালো লাগেও কাজ করে। দেখবে কাজকর্ম ফেলে রেখে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না। এদিকে দেখো, আমার শ্বশুরমশাই কিন্তু বেরিয়ে যাচ্ছিল। আমি কিন্তু ওই যে ঘরটরগুলো গুছিয়ে ওদেরকে চা করে দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কিন্তু একটু পর পর চা খায়। আর কি বলতো, চা খেতে ওরা ভীষণ পছন্দ করে, তো আমিও কিন্তু একটু পর পর বানিয়ে দিই। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু শুয়ে আছেন, ওনার ভালো লাগছিল না। আসলে ওনাদের যেহেতু বয়স হয়েছে, যে কোনো একটা কাজ করতে গেলে ওদের একটু অসুবিধা হয় আর কি। আর আমি কোনো কাজকর্ম করতে দিই না, বারণ করি আর কি। তো এদিকে দেখো, আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম, আর এখন এটা গুছিয়ে রাখছি। আর এদিকে আমার শাশুড়ি মা সোফাতে গিয়ে ঘুমিয়ে আছে, বলেছি ওই ঘরে গিয়ে ঘুমিয়ে থাকো, কিন্তু ওনারা ওই যে টিভি দেখছিল আর কি। তো যাই হোক, আমার শাশুড়ি মা এখন ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছে। আর এদিকে ভাবলাম চলো আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান দান করে পুজোটা সেরে নেব, কারণ ছেলেকে আনতে যাব, তার মধ্যে আবার রান্নাবান্নার কাজ আছে, সবটা করতে হবে। আমরা যেহেতু দুপুরের খাবারটা 1টা-1:30টার সময় খাই, তো সেহেতু রান্নাটা ওই যে একটু দেরি করে বসাবো আর কি। তো আসলে কি বলতো, কাজকর্মগুলো যদি গুছিয়ে নিতে পারি, তাহলে দেখবে রান্নার দিকটাও কিন্তু তাড়াহুড়ো করে সামনে নিতে পারি। আর দেখবে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে ঠিক করে কোনো কাজই করা যায় না। আমি যে কাজটা করি সবসময় গুছিয়ে পরিপাটিভাবে করার চেষ্টা করি, আর সেই কাজটা কিন্তু একবারে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কারণ অর্ধেক কাজ ফেলে রেখে রাখতে আমার ভালো লাগে না। আর্টিফিশিয়াল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে, আর যেহেতু দরজার সামনে রাখা, আর আমার ঘরে না সেরকম জায়গা নেই। বিশ্বাস করো, আমি ভাবি আমার ঘরটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করব, কিন্তু কিভাবে করব আমি বুঝতেই পারি না। জানো তো, অনেক সময় ভালো লাগে যে ঘরটা সবসময় একই রকম দেখতে কেমন একটা লাগে, মাঝে মধ্যে ঘরের লোকটা চেঞ্জ করলে না ভীষণ ভালো লাগে। তবে আমার ঘরের মধ্যে না অনেক জিনিসপত্র, আর যেহেতু আমাদের দুটো ঘর, আর কোথায় কি রাখবো বলো তো, সে কারণে এভাবেই রেখে দিই। যখন ঘর হবে আর সবটা হবে, তখন তো নতুনভাবে গোছাতে পারবো। যারা দেখবে ঘরবাড়ি পছন্দ করে গোছাতে, তাদের কিন্তু সহজে কিন্তু সবটা হয় না, আস্তে আস্তে ধৈর্য নিয়ে কিন্তু ওই যে সমস্ত কাজগুলো করতে হয়, তারপরে আস্তে আস্তে ওই যে হবে। একদিন তো সবারই বাড়িঘর হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার অনেক ইচ্ছে জানো তো, যে আমার বাড়িঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। আর আমি সবসময় কিন্তু পরিষ্কার করে থাকতে ভীষণ পছন্দ করি, আর সেহেতু কিন্তু ওই যে ভাঙা বাড়িটাকেও কিন্তু বারবার করে ঝাড় দিয়ে মোছামুছির কাজগুলো করি। আর এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছিলো, আমি কিন্তু স্নান দান করে পুজো টুজো দিয়ে ছেলেকে আনতে গেছিলাম, আর সমস্ত নাইটিগুলো রেখে দিয়েছিলাম। ভাবলাম একটু গরম জল দিয়ে সমস্ত নাইটিগুলোকে একটু ভিজিয়ে রাখবো। রান্নাবান্না করতে গেলে অনেক সময় রান্না করতে করতে জানো তো, হাত বারবার নাইটির মধ্যে মুছে নিই, সে কারণে নাইটিগুলো একটু নোংরা হয়ে যায়। তো এই যে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম, আর গরম জলে ভিজিয়ে রাখলে না নাইটিগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে নাইটিগুলো ভিজিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে রান্না করতে আসার পরে আমার শাশুড়ি মা বলছে ওনারা ওই যে ওনার ছেলের বাড়িতে আজকে খাবে আর কি। তো সেহেতু বলছে দুপুরে আমাদের জন্য আর রান্না করো না। তো বুঝতেই পারো, হঠাৎ করে যখন বলে যে আমরা দুপুরে অন্য বাড়িতে খাবো, তখন আমি আর কি করব। এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলো আর এখন রান্না করব না, রাতেবেলা করব। এই যে ছোট মাছগুলো যেহেতু কেটে রেটে রেখেছে, তবে এগুলোই রান্না করে নিই। তো আমার শাশুড়ি মা বললো এভাবে রান্না করো ছোট মাছটা, তাহলে বেশ ভালো লাগবে। যদিও বা আমি সবসময় ছোট মাছ এইভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। এখানে আমি একটা আলু দিয়ে
নিয়েছি, তারপরে এই যে লঙ্কা, হলুদ, তারপরে সমস্ত মশলা দিয়ে কাঁচা তেল একটু দিয়ে ভালো করে মেখে এখানে তেল গরম করে তারপরে এখানে দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম ফোড়নে, তারপরে এই মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা না ভীষণ ভালো লাগে এভাবে খেতে। আর ছোট মাছ দেখবে যেভাবে রান্না করো না কেন, বিশ্বাস করো খেতে ভীষণ ভালো লাগে। আর সব সময় দেখবে ছোট মাছ একটু ঝাল ঝাল করে খেলে না বেশ ভালো লাগে আর কি। তো দেখো আমি কিন্তু এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম, যেহেতু মাছগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। আর মাছের মাথাগুলো আমার শাশুড়ি মা আলাদা করে রেখেছে, বলছে এগুলো আলাদা করে ভেজে নিও, তাহলে এগুলো খেতে বেশ ভালো লাগবে। কারণ মাছের মাথাগুলো দিলে না তিতো লাগবে, সে কারণে এই যে মাথাগুলো আমি আলাদা করে কড়া করে ভেজে নিয়েছি। এই মানে মাথাগুলো না কড়া করে ভেজে নিলে না গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যদিও বা আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি, বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু ওনারা ওদের বাড়িতে খাবে, তো আমি না প্রেসার কুকারে অল্প করে একটু ভাত করে নেব। আসলে সকাল থেকে জলের গাড়ি আসছিল না, জলও নেই জানো তো ঘরের মধ্যে, অল্প একটুখানি জল আছে, সেই জল দিয়ে কিন্তু আমি কোনো রকমে রান্না করেছি। যেহেতু আমরা খাবার জল দিয়ে রান্নাবান্না সবটা করি, আর সেহেতু কি বলতো জলটা না আসলে ভীষণ অসুবিধা হয়ে যায়। ওই যে গাড়ি দিয়ে ড্রাম ভর্তি করে জল নিয়ে আসে, তারপরে আমরা কিন্তু জলটা রাখি। তবে এখন না ভীষণ পরিমাণে জলের একটা প্রবলেম হচ্ছে, জলটা ঠিকঠাক করে আসে না, আর রাখতেও পারি না। আর বাড়িতে লোকজন থাকলে বুঝতেই পারো জল টল বেশি লাগে, রান্নাবান্না হচ্ছে বুঝতেই পারো। আর এদিকে কিন্তু সকাল থেকে আমি ড্রামগুলো পরিষ্কার করে বাইরে রেখে দিয়েছি, আর অনেকবার করে করে বাইরে যাচ্ছি যে জলের গাড়ি এসেছে কিনা, দেখি না আসেনি। তো মাথার মধ্যে একটা টেনশান কাজ করছে, কারণ জলটা না আসলে আমি রাতেরবেলায় কীভাবে রান্নাবান্না করব বুঝতেই পারো, রাতের বেলা তোমাকে রান্না করতেই হবে, আর জল ছাড়া কি চলা যায় বলো তো? তো এই একটা কষ্ট আমাকে কিন্তু মাঝে মধ্যে করতে হয়, তবে কিছু করার নেই, সবটা মানিয়ে গুছিয়ে কিন্তু আমি সংসারটা করার চেষ্টা করি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে এখন ঘরটা মুছে নিয়েছি, যদিও বা সকালবেলা ঘরটা মোছা হয়েছে, এখন আবারও কিন্তু মুছে নিয়েছি। এখন যেহেতু আম কাঁঠালের দিন না, আম কাঁঠাল খাওয়া হচ্ছে, ভীষণ পরিমাণে মাছি উড়ে আর কি। তো লাইজল দিয়ে কিন্তু আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম, আর এখন খাওয়া দাওয়া করব। আর আমার শ্বশুর শাশুড়ি মা গেছে ওদের বাড়িতে খেতে, আমার দেওরও যাবে, দেওর একটু ওর কাজে ব্যস্ত আছে। তো সবাই যেহেতু ওদের বাড়িতে চলে গেছে, সে কারণে আমি আবারও ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে এই যে একটু বসলাম। সকাল থেকে জানো তো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, ছেলেকে যখন স্কুলে আনতে যাই আমি ঠিক করে মাথাটাও আঁচড়াতে পারি না, ভীষণ তাড়াহুড়ো করে ছুটতে হয়, যেহেতু আমার একা সংসার, সবটা নিজেকে একা হাতে সামলাতে হয়। আর দেখবে সমস্ত কাজকর্ম যখন নিজের একা হাতে করো তখন ভীষণ কষ্ট হয়। সত্যি কথা বলতে সংসারের অনেক কাজকর্মই আছে যেটা নিজেকে একা হাতে সামলাতে হয়। তো সমস্ত কাজকর্ম যখন গুছিয়ে খাওয়া দাওয়া করতে বসবে তখন অনেকটা ভালো লাগেও কাজ করে। যাই হোক, এখন আমি টিভি দেখতে দেখতে খেতে বসছি, আর সমস্ত খাবারগুলো একসাথে নিয়ে নিলাম। আর জানো তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে শুয়েছিলাম আর কি, এমনি পড়েছিলাম, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই ভালো লাগছিল না। তো দেখি অনলাইন থেকে আমার এই জিনিসটা আসলো, এটা কি দেখে বুঝতেই পারলে, এই যে দরজার নিচে দেওয়ার জন্য অনেক দিন আগে থেকে ভেবেছিলাম নেব নেব, এখন তো বর্ষাকাল, দরজার ফাঁক দিয়ে না পোকামাকড় ঢুকে পড়ে, আর ভীষণ পরিমাণে ভয় লাগে আর কি। তো ভাবলাম চলো এগুলো নিয়ে নিই, তো দুটো আমি নিলাম আর কি, কারণ আমার দুটো দরজার জন্য দুটো নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু ভীষণ ভালো, এক ফোঁটাও ফাঁকা নেই, সবটা কিন্তু এই যে ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমার একটু লম্বা ছিল, তো সেটা আমি কেটে নিলাম, যেহেতু ফ্রি সাইজ নিলাম। আর এটা সত্যি কথা বলতে অনেকটা কাজের একটা জিনিস। চলো তবে ভাত খাওয়ার পর না আমার কিছু একটা খেতে ইচ্ছে করে, তো ভাবলাম চলো একটা পেয়ারা খেয়ে নিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারকে নিয়ে।